এক শহরে এক যুবক ছিল। সে সুন্দর, সুদর্শন, শক্তিশালী এবং ধনীও ছিল। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে পাপের আসক্তিতে ডুবে গিয়েছিল। সে রাতভর খেলাধুলা, গান বাজনা আর অশ্লীল আসরে ডুবে থাকত। মানুষ তাকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলতো, এই ছেলেটার শেষ ভালো হবে না। কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। এক রাতে সে মদ্যপ অবস্থায় রাস্তায় হাঁটছিল। হঠাৎ এক মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনল ইমাম জোরে কুরআন তেলাওয়াত করছেন। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপরে জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার ৩৯তম সূরা ৫৩ নম্বর আয়াত। এই আয়াত শুনে যুবকের বুক কেঁপে উঠল। সে থমকে দাঁড়ালো, চোখে পানি চলে এলো। মনে হলো এই আয়াত তো তার জন্যই নাজিল হয়েছে। সেই রাতেই সে বাড়ি ফিরে গেল, বসল নামাজের মাঠে। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি বহু পাপ করেছি। মানুষ আমাকে পাপী বলেছে, কিন্তু তুমি তো গাফফার, তুমি তো রহমান, আমাকে ক্ষমা করে দাও। সেই রাতের পর থেকে তার জীবন পাল্টে গেল। সে মদের আসর ছেড়ে দিল, অশ্লীল সঙ্গ ত্যাগ করলো আর মসজিদকে আপন ঘর বানালো। মানুষ অবাক হয়ে গেল, যে ছেলেটাকে সবাই পাপী বলতো, সে এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। শিক্ষা, যত বড়ই পাপ হোক, আল্লাহর দরজা সব সময় খোলা। গুনাহে ডুবে থেকেও কেউ যদি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেন। মানুষ নয়, আল্লাহই শেষ বিচারক।